আর এই ভিডিওতে আপনারা দেখবেন দক্ষিণেশ্বর মন্দির কত আমি আছি মেট্রো স্টেশনে এখান থেকে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসব। এখানে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম। ভালোভাবে দেখেন। কবি সুভাষ দক্ষিণেশ্বর মেট্রো রুটের প্রান্তিক স্টেশন হলো এই দক্ষিণেশ্বর। নিউ গড়িয়া, টালিগঞ্জ, দমদম ও বরানগর রোড ট্রেন স্টেশন এই মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত আছে। আপনি শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরেও এই দক্ষিণেশ্বর স্টেশনে আসতে পারেন। ট্রেন স্টেশন ও মেট্রো স্টেশন পাশাপাশি অবস্থিত। আপনি বাসে করেও এখানে আসতে পারেন। আর বিভিন্ন জায়গা থেকে এখানে আসার বাসও পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখন আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। আর এই হলো স্কাইওয়াক। আর মন্দিরে যাওয়ার জন্য এটাই সব থেকে সহজ উপায়। আর এই পিছনে দেখতে পাচ্ছেন, এখানে এই পিছনটায় মেট্রো স্টেশন আছে। আর এই দিকটায় রাস্তা আছে। আপনি যদি মেট্রো স্টেশন করে আসেন, এই নিচ দিয়ে নেমে আপনাকে এইখান দিয়ে আপনাকে এই স্কাইওয়াকে আসতে হবে। তো চলুন যাওয়া যাক এই স্কাইওয়াক ধরে দক্ষিণেশ্বর মন্দিরে। চলুন। আর এই হলো রানী রাসমণি স্কাইওয়াক। এটা হওয়ার পর দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছানো খুব সহজ হয়ে গেছে। আর এই স্কাইওয়াকটা খুবই সুন্দর হয়েছে। আপনি এই স্কাইওয়াকে করে একদম মন্দির চত্বরে পৌঁছে যাবেন এবং মেট্রো, ট্রেন, বাস রুট সব জায়গা থেকেই এই স্কাইওয়াকে ওঠার ব্যবস্থা আছে। আর এই স্কাইওয়াক দিয়ে যাওয়ার পথে আপনি এখানে বিভিন্ন ডালার দোকান পেয়ে যাবেন। সেখান থেকে আপনি 20 টাকা, 51 টাকা, 101 টাকা দিয়ে করতে পারবেন। এখন যেহেতু বন্ধ রয়েছে তাই এখন গেট বন্ধ। আমরা পাশ দিয়ে এখানে প্রবেশ করব। তো ফ্রেন্ডস, আমরা এই ঢুকে গেছি মন্দির চত্বরে। এই পিছনে দেখতে পাচ্ছেন এই মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির। আর আপনাদের এই মন্দিরের নিয়মাবলী, কীভাবে পুজো দেবেন আর কখন কি টাইমিং, সবই আপনাদের জানাচ্ছি। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। মন্দির চত্বরে প্রবেশ করলেই দেখবেন বিস্তৃত জায়গা আছে, গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে, ফুড প্লাজা, এছাড়াও আছে ডালা আর্কাইভ, যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারবেন। আর আপনারা ডালার আর্কাইভ থেকে পুজোর সামগ্রী কিনলে এখানে জুতো, মোবাইল রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। আর মন্দিরের কাউন্টার আছে, যেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি মোবাইল ও জুতোগুলো গচ্ছিত রাখতে পারেন। আর সেটাই হলো সব থেকে নিরাপদ। বন্ধুরা, প্রথমে বলে রাখি যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়ে আসার সময় অনেকে আপনাকে ডালা নেওয়ার জন্য অনুরোধ করবে। ওখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই ডালাগুলো পেয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দির কলকাতা থেকে 12 কিলোমিটার দূরে, উত্তর 24 পরগনা জেলার কামারহাটি পৌরসভার অন্তর্গত। আর সেখানকার রাজা ছিলেন বান রাজা। তিনি স্বপ্নে আদেশ পেয়ে একটি শিবের সন্ধান পান এবং সেই শিবকে উদ্ধার করে নিত্য পূজার ব্যবস্থা করেন। যেহেতু দক্ষিণবঙ্গ থেকে এই শিব বা মহেশ্বর উদ্ধার হয়েছিলেন, তাই সেই থেকে এর নামকরণ হয় দক্ষিণেশ্বর। শাহবান বাগিচা পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে রানী রাসমণি 42,500 টাকার এটি নাকি ছিল দেবীর মন্দির গড়ার জন্য আদর্শ স্থান। রানী রাসমণি আনুমানিক 8 লাখ টাকা খরচা করে 3 রকম স্থাপত্য শৈলী মিশিয়েই নবরত্ন বিশিষ্ট মন্দির তৈরি হয় 8 বছর ধরে। সাথে রানীমার বাড়িতে দেবী মূর্তিও তৈরি করা হচ্ছিল। আমাকে আর কতদিন বাক্সবন্দি করে রাখবি? এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যত শীঘ্র সম্ভব আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখেই রানীমা ভোরে সেই বাক্সবন্দি দেবী স্নান করে তারপরে পুজো দিতে যায়। এ দেখছেন সবাই স্নান করছে, আর পিছনে বালি ব্রিজ। আর প্রত্যেক দেবীকে অন্নভোগ দিলে কোনো অশাস্ত্রীয় কাজ হবে না। অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে রানীমা রামকুমারকে আমন্ত্রণ জানালেন। রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতাকে সকাল 7:30 থেকে 12:45 মা সারদা দেবীর যেখানে থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনগৃহ একটা বটগাছ।
আছে। আমরা এখন এসেছি এই দক্ষিণেশ্বর ফেরিঘাটে, আর এই পিছনেই টিকিট কাউন্টার। তো অবশ্যই দক্ষিণেশ্বরে আসলে বেলুড় মঠে ঘুরে নেবেন। তো এই লঞ্চে করে আসলাম। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের দেশ সহ বিদেশে প্রায় 200টির মতন শাখা আছে, আর তারই হেড অফিস বা প্রধান অফিস হলো এই বেলুড় মঠ। স্বামী বিবেকানন্দর পরিকল্পনায় এই মন্দিরে এক টুকরো শান্তি খোঁজে আসতেই পারে এই বেলুড়। আর এই মন্দির খোলা থাকে, সব ভাত খাওয়ার হোটেল পেয়ে যাবে, আর এখানে ভোগ বা প্রাসাদের ব্যবস্থাও আছে। তার জন্য আপনাকে কুপন কেটে নিতে হবে। দীর্ঘ অপেক্ষার পর আমরা প্রবেশ করে গেছি বেলুড় মঠে, আর সামনেই দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো। বেলুড় মঠ শ্রী রামকৃষ্ণ মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পুত বর্ষাদি এবং মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দিরটি শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক পরিকল্পিত এবং শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ কর্তৃক 19 মন্দিরটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ। নির্মাণ নৈপুণ্যে বিভিন্ন ধর্মস্থানের বৈশিষ্ট্যগুলি এখানে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে, যার ফলে শ্রীরামকৃষ্ণের ভাবধারাটি খুব সুন্দরভাবে প্রকট হয়ে উঠেছে। তো বন্ধুরা, বেলুড় মঠে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যেগুলো হলো শ্রী রামকৃষ্ণ মন্দির, নতুন ও পুরাতন, স্বামী বিবেকানন্দ আবাসকক্ষ, স্বামী বিবেকানন্দের আমরাজ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, গঙ্গা নদীর তীর, শ্রী মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য। শ্রীরামকৃষ্ণ জীবনে মুক্ত ও তার উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশে ও বিদেশে প্রচার করেন, যে বিদ্যমান। আপনারা দেখে নিলেন এই বেলুড় মঠ। আমি ঠিক বেলুড় মঠের সামনেই দাঁড়িয়ে আছি, আর আপনাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি। তো এবার আমরা আবার এখান থেকে দক্ষিণেশ্বর ঘাটে যাব। ফ্রেন্ডস, আমরা এই বেলুড় মঠ থেকে ঘুরে এসে এই দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি, আর এখানে সূর্যাস্তটা অসাধারণ। আর এখানে ভিডিওটা শেষ করছি সূর্যাস্তটা দেখিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বেশি বেশি করে কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিও, না হয়েছে বলে দেবেন। চলো গাইস, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে গাইস। ওকে, বাই।